নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম কাল রাতের পদধ্বনি। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। নির্জন গ্রাম চাঁদপুর। দিনের বেলায়ও এখানে একটা অদ্ভুত স্তব্ধতা ছায়ার মতো লেগে থাকে। আর রাত রাত যেন এক অভিশাপের মুখোশ পরে নামে। বিশেষ করে কাল রাত নামে এসে পরিচিত নির্দিষ্ট রাতটাতে। সেই রাত আসে বছরে একবার, অমাবস্যার ঠিক আগের রাতে। গ্রামের লোকেরা একে বলে সপ্তগ্রস্ত রাত। সেই রাতে কেউ ঘর থেকে বের হয় না। আলো নিভিয়ে জানলা দরজা বন্ধ করে সবাই শুয়ে পড়ে আতঙ্কে। কারণ বলা হয় এই রাতে গ্রামের এক পুরনো আত্মা, জগদ্ধাত্রী দেবীর ভক্ত এক যুবক সাধু, যাকে শতাব্দী আগে গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, সে ফিরে আসে। তার গলা কাঁপানো পদধ্বনি রাতের আধারে ছায়ার মতো ঘুরে বেড়ায়। শহর থেকে সদ্য আসা তরুণ নকুল বিশ্বাস একজন ইতিহাস গবেষক। পুরনো লোককথা আর অজানা রহস্য তার প্রিয়। সে শুনেছে কাল রাতের পদধ্বনির কথা। সব শুনেও সে হেসে উড়িয়ে দিয়েছে। লোকগত গুজব, গল্প, ভয় নেই, বিজ্ঞানী সব। নকুল চাঁদপুরে এসেছিল পুরনো দলিল ও শ্মশান ঘাটের ইতিহাস জানতে। কিন্তু সে জানত না ইতিহাসের ছায়ায় কতটা অন্ধকার লুকিয়ে থাকে। কাল রাতের আগের দিন সন্ধ্যায় সে গ্রামের এক বৃদ্ধা ঝর্ণাদির মুখে কাহিনী শুনল। তুই যা করিস কর, কাল রাত্রিরে বাইরে বের হবি না। পদধ্বনি একবার শুনলে আর ফিরে আসবি না। নকুল বলল, আপনি কি নিজে শুনেছেন সেই শব্দ? ঝর্ণাদি চুপ করেছিল, তারপর ধীরে মাথা নাড়লেন। আমার ছেলেটাও শুনেছিল, আজও ফেরেনি। সেই রাত নিঃশব্দে নেমে এসেছে অমাবস্যার কালো ছায়া হয়ে। নকুল ঠিক করলো সে পদধ্বনি রেকর্ড করবে। একটা ক্যামেরাও ও একটা অডিও রেকর্ডার নিয়ে সে হাঁটলো শ্মশান ঘাটের দিকে। চারিদিকে এক গভীর স্তব্ধতা, শুধু বাতাসে সুরসুরি ঘন্টা একটা বাজলো। টুপটুপ করে একটা ধীর ভারী পদধ্বনি ভেসে এলো বটগাছের দিক থেকে। নকুল থেমে গেল। বুকের ভেতর ধপধপ করছে তার। ক্যামেরা স্ক্রিনে কিছু নেই, অথচ শব্দ বাড়ছে। হঠাৎ এক মুহূর্তে সে দেখল ক্যামেরা স্ক্রিন কালো হয়ে গেল। তারপর অন্ধকার থেকে ভেসে এলো এক গম্ভীর স্বর, ফিসফিস, তুই দেখেছিস? আমি এলাম। পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল শ্মশান ঘাটের পাশে পড়ে আছে একটা অডিও রেকর্ডার। ভেতরে নকুলের শেষ কণ্ঠ, আমি বুঝতে পারছি ও শুধু একটা পদধ্বনি নয়, ও এক মৃত আত্মার রোষ। আমার পেছনে ও আসছে। তারপর নিস্তব্ধতা। নকুল আর ফিরল না। এখনও চাঁদপুরে কাল রাত এলে ঘরে ঘরে দরজা বন্ধ হয়ে যায়। কেউ শব্দ করে না, শুধু মাঝে মাঝে দূর থেকে একটা ভারী ধীর কণ্ঠস্বর শোনা যায়। শুধু পদধ্বনির আওয়াজ শোনা যায়। আর কে জানে সেই রাতেই কার নাম লেখা থাকে। বন্ধুরা, আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো সেটাই, ধন্যবাদ।